কয়লা পাচারে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছে এবং কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যদিও জরুরি শুনানির আবেদন খারিজ হয়েছে। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইডি দপ্তরে যাচ্ছেন? রাজীব বিস্তারিত বলবে। রাজীব, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? রাজীবের কথা একদমই শোনা যাচ্ছে। রাজীব, একটু স্থান পরিবর্তন করলে সুবিধা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা কলকাতায় তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীব রয়েছেন আমার সঙ্গে। রাজীব, দেখো প্রীতিশঙ্কর, এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ইডি দপ্তরে আসছেন না। তোমাকে জানিয়ে রাখি সম্ভবত, তার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ইডি দপ্তরে আসছেন না। গত সপ্তাহে আমরা জানি তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে কিছু তথ্য, কিছু নথি চাওয়া হয়েছে এবং তিনি জানিয়েছিলেন তিনি সেই নথি পাঠিয়ে দেবেন। পরেই দুদিন পরে আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নোটিশ পাঠিয়েছে এবং গত সেপ্টেম্বরেও তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই হিসেব থেকে দেখতে পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তিনি করছেন বারবার। ধন্যবাদ রাজীব। সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, সূত্র মারফত এরকম এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে ইডি দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, গরু পাচার মামলায় বিপাকে অনুব্রত মণ্ডল, কারণ রক্ষা কবচের যে আবেদন, সেই আবেদন ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গিয়েছে, এমনই খবর পাচ্ছি আমরা। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল বিপাকে। বিস্তারিত বলবে প্রতিনিধি অর্ণব হাজরা এই মুহূর্তে রয়েছেন। অর্ণব, দেখো, গত 11ই মার্চ বিচারপতি রাজাশেখর মান্তা অনুব্রত মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ করে এবং জানায় যেহেতু অনুব্রত মণ্ডল, তার মুখে মাস্ক দেখা যাচ্ছে না এবং তিনি কলকাতার দলীয় সভায় যোগ দিচ্ছেন, শুধু তাই নয় তিনি হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বিভিন্ন জেলার দলীয় কাজ করে বেড়াচ্ছেন, অথচ সিবিআই ডাকলে নিজাম প্যালেসে আসতে তার সমস্যা হচ্ছে, এই যুক্তি আদৌ ঢোকে টেকে না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যেটা ছিল সেই নির্দেশই কার্যত বহাল রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং অনুব্রত মণ্ডল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রক্ষা কবচে অর্থাৎ গরু পাচার মামলা সিবিআই যে নোটিশ দিয়েছিল সিআরপিসি 160 অর্থাৎ তার সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করতে চায় নিজাম প্যালেসে দেখে, সেই নোটিশের ওপর রক্ষা কবচ চেয়েছিল। তার গ্রেপ্তারের মতো কোনো খারাপ পদক্ষেপ সিবিআই করবে না, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হবে না, এই বিষয়ে রক্ষা কবচে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডল আসে। এই আবেদন কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ খারিজ করলো। অর্থাৎ গরু পাচার মামলায়, সিবিআই এর মামলায় অনুব্রত মণ্ডল বেশ বড়সড় বিপাকে পড়ে গেলেন। এই অবস্থায় তার দুটি আইনি পথ খোলা রয়েছে। এক, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্টে যেতে পারেন, স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে পারেন, সেখানে আবেদন রাখতে পারেন, নতুবা তিনি এই গরু পাচার মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন তাই আগাম জামিনের আবেদন রাখতে পারেন, সেটা কলকাতা হাইকোর্টে করতে পারেন বা অন্যত্র করতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল সিবিআই গরু পাচার মামলায় সিবিআই এর মুখোমুখি হতেই হবে। অন্তত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ হওয়ার অর্থ হলো এই, তাকে কোনো রক্ষা কবচ দিল না, তাকে গ্রেপ্তার করা যাবে না, এই বিষয়ে কোনো নিশ্চয়তা দিল না কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি রাজাশেখর মান্তার 11ই মার্চের নির্দেশে বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর অর্থ অনুব্রত মণ্ডলকে আরো একবার যে বিষয়টা তোমার থেকে জানবো যে এই মুহূর্তে তার কাছে তাহলে কি কি আইনি পথ খোলা থাকছে। তুমি যদি দুটি বিষয়ের কথা উল্লেখ করলে, একটি আগাম জামিনের আবেদন তিনি করতে পারেন, পাশাপাশি আরেকটি কি আবেদন তিনি করতে পারেন। এই মুহূর্তে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ দা, অনুব্রত মণ্ডল আরো অস্বস্তিতে, কারণ ডিভিশন বেঞ্চে তার যে রক্ষা কবচের আবেদন, সে আবেদন খারিজ হয়ে গেল। আপনার রিয়াকশন চাইবো দিলীপ দা। দেখুন, এরা বাংলার মানুষকে এতদিন অস্বস্তিতে রেখেছেন, যে ধরনের অপকর্ম